এই যে দেখ সিরিজটা যেটা দেওয়া আছে এখানে, এটা তোকে কনভার্জেন্ট দেখাতে বলেছে। আমি প্রশ্নটা করলাম যে এই সিরিজটাকে একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলতে পারবো না পারবো না? পারা যাবে না। কারণ কি না, এখানে দেখ সিরিজের পজিটিভ রিয়েল নাম্বারস হতে গেলে আজকেই প্রথমে বললাম কি না, ইউএনটা গ্রেটার দেন 0 হতে হবে, ঠিক আছে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং ইউএনটা রিয়েল নাম্বারও হতে হবে। তো এখানে ইউএন গুলো দেখ, মানে U1 U2 U3 U4 এগুলো সব রিয়েল নাম্বার হয়েছে, কিন্তু এই কন্ডিশনটা দেখ হোল্ড করেনি। তাহলে সেই জন্য আমরা এই সিরিজটাকে কিন্তু একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলতে পারবো না। এটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলতে পারতাম কখন না, এগুলো যদি সবই, এই মাইনাস টার্মগুলো যদি সবই আমাদের পজিটিভ যদি সাইন থাকতো, তাহলে তখন এটাকে একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস বলতে পারতাম আমরা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখ এই সিরিজটাকে আমাদের কনভার্জেন্ট দেখাতে বলেছে। তাহলে একটু ভালো করে খেয়াল কর কিভাবে দেখাচ্ছি আমরা। না এখানে দেখ আমরা ধরে নিচ্ছি লেট দ্য গিভেন সিরিজ বি, let the given series be, let the given series be, আমি ধরে নিলাম এখানে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি un, যেখানে কি বলবো না, হোয়ার un ইজ ইকাল টু n তম টার্মটা সিরিজটার হবে দেখ -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n। এখানে খেয়াল করে দেখ n এর মান যদি 1 বসাস, তাহলে -1 তার হোল স্কোয়ার মানে +1 হয়ে যাচ্ছে 1/1 মানে 1, মানে প্রথম টার্মটা পাচ্ছিস। ঠিক এরকমভাবে এন এর মান যদি 2 3 বসাস, 3 যদি বসাস U3, তাহলে U3টা কত হবে -1 হোল টু দি পাওয়ার 4 মানে +1 হয়ে যাচ্ছে এটা, আর 1/3 দেখ 1/3 আছে, +1/3 U3 টার্মটা। এরকমভাবে যদি দেখিস এর মানগুলো যদি বসিয়ে বসিয়ে দেখিস, দেখবি এই সিরিজে প্রত্যেকটা টার্ম পাবি। আচ্ছা, তাহলে এখান থেকে এবার এসএনটাকে আমি ধরে নিচ্ছি এসএন ইজ ইকাল টু U1 প্লাস U2 প্লাস ডট ডট দিয়ে UN। তাহলে মানগুলো বসিয়ে দেওয়া যাক। মানগুলো বসালে দেখবি এখান থেকে হবে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট দিয়ে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n, মানটা বসালে পাবি। আচ্ছা এই অবস্থায় দেখ আমি নাও কসিস জেনারেল প্রিন্সিপাল, ভালো করে খেয়াল কর, কজিস প্রিন্সিপাল ফর কনভার্জেন্স অফ সিরিজ আগের দিন আমি প্রমাণ করেছিলাম থিওরেমের স্টেটমেন্টটা, ওটা কিন্তু নেসেসারি কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল কোনো একটা সিরিজ কনভার্জেন্ট হওয়ার। তাহলে সেই থিওরেমটাকে কাজে লাগানোর জন্য আমি এবার বার করছি দেখ মড অফ এসএন প্লাস পি মাইনাস এসএন। তাহলে দেখ সেক্ষেত্রে এর ভ্যালুটা কত হবে মনে আছে না, এর ভ্যালুটা দেখ লিখেছিলাম আগের দিন UN প্লাস 1 প্লাস UN প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে আপ টু কত পর্যন্ত যাবে বল না UN প্লাস পি। তাহলে দেখ এবার মানটা একটু বসিয়ে নে, আমাদের ইউএনটা দেখ আছে এইটা, তাহলে বুঝতেই পারছিস এখান থেকে UN প্লাস 1টা কত হবে না, এটা হয়ে যাবে দেখ -1, বল UN প্লাস 1 এর মানটা হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 2, ভালো করে খেয়াল করবি 1/n প্লাস 1 প্লাস UN প্লাস 2 এর মান কি হবে বল, এনটাকে n প্লাস 2 দিয়ে রিপ্লেস করে দে, এখানে এনটাকে n প্লাস 2 দিয়ে রিপ্লেস করলে কত হবে না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 3, ঠিক আছে, ইন্টু এটা হয়ে যাবে দেখ 1/n প্লাস 2 হলো, প্লাস আরেকটা মান বসাবো -1 হোল টু দি পাওয়ার তোর এরপর বসাবো UN প্লাস 3 এর মান, তাহলে এটা হবে দেখ n প্লাস 4 ইন্টু 1/n প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে এরকমভাবে চলতে থাকবে দেখ, চলতে চলতে প্লাস শেষের টার্মটা UN প্লাস পি, তাহলে এটা কত হবে বল না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস পি, এই জিনিসটা ইন্টু হয়ে যাবে দেখ 1 বাই তোর n প্লাস পি, এরকম পাবো দেখ। আচ্ছা এবার দেখ এখানে তাহলে আমরা পরের লাইনে ভালো করে কি করছি একটু খেয়াল করবি, পরের লাইনে দেখ একটা বড় মডের ভেতরে দেখ এই টার্মটাকে ভেঙে নেবো -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 তার হোল স্কোয়ার। তাহলে বল দেখি এই টার্মটাকে ভাঙলে যেভাবে বললাম ওইভাবে যদি ভাঙিস তাহলে কত পাবি না, পাবি দেখ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n প্লাস 1। কিরে এটাকে ভাঙলে হবে তো, এটা লিখতে পারবো তো, কি বললাম বুঝতে পারলি তো, কি বললাম না এখানে বললাম -1 হোল টু দি পাওয়ার n প্লাস 2 ইন্টু 1/n প্লাস 1 আছে, তাহলে এটাকে ভাঙবি কিভাবে না -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 তার হোল স্কোয়ার ইন্টু 1/n প্লাস 1, তাই এটা তো প্লাস 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে না -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n প্লাস 1। ঠিক একই রকম ভাবে বল দেখি এটা কত হবে, এইটা
এটা হবে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n+2 লিখতে পারবো। ঠিক একই রকম ভাবে এটাকে দেখ কি লিখতে পারবো বল, না প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু এটা হয়ে যাবে দেখ তোর 1/n+3। ভালো করে দেখ বুঝে লেখা যাবে না যাবে না। ঠিক একই রকম ভাবে এর পরের টার্মটাকে বল কি হবে, না এর পরের টার্মটা দেখ তোর প্লাস এর পরের টার্মটা কত হবে বল, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 হোল টু দি পাওয়ার p+1। তাহলে কি হবে বল সেক্ষেত্রে এটাকে কিভাবে লিখতে পারবো বল দেখি। না এটাকে তখন লিখতে হবে দেখ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আর কি হবে, না -1 হোল টু দি পাওয়ার p+1 ইন্টু 1/n+p। এবার আমি টোটালটা থেকে মডটা কমন দিচ্ছি, সরি -1 হোল টু দি পাওয়ার n কমন দিচ্ছি। তাহলে এখান থেকে পাবো দেখ -1 হোল টু দি পাওয়ার n, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখবো দেখ 1/n+1 মাইনাস, ভালো করে খেয়াল করতে বলেছি, -1/n+2 প্লাস 1/n+3। এর পরের টার্মটা যদি লিখতাম তাহলে সেটা কত হতো, না -1/n+4 প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা হবে -1 হোল টু দি পাওয়ার p+1 ইন্টু 1/n+p। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, মড ক্লোজ করলাম, হবে। এবার তোরা জানিস মড অফ এবি সমান মড এ ইন্টু মড বি, তাহলে এটাকে পরের লাইনে আমি লিখে নেবো -1 হোল টু দি পাওয়ার n মডের ভেতরে ইন্টু মড অফ 1/n+1 -1/n+2 প্লাস 1/n+3 -1/n+4 প্লাস ডট ডট দিয়ে -1 হোল টু দি পাওয়ার p+1 ইন্টু 1/n+p। রে বোঝা যাচ্ছে তো সবারই। এবার এখান থেকে দেখ, এখান থেকে পরের লাইনে কি করব, না এখান থেকে পরের লাইনে এটার ভ্যালু যাই হোক না কেন, এন এর মান ইভেন অড যাই হোক না কেন মডের ভেতর রয়েছে মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকছে দেখ 1/n+1 মাইনাস 1/n+2 প্লাস 1/n+3। ঠিক আছে, মাইনাস ডট ডট দিয়ে এইভাবে চলতে চলতে -1 হোল টু দি পাওয়ার p+1 1/n+p। আচ্ছা এবার দেখ এখানে পরের লাইনে এটাকে দেখ লিখতে পারবো ইজিক্যাল টু মড অফ 1/n+1, ঠিক আছে, মাইনাস এটা হয়ে যাবে দেখ 1/n+2 মাইনাস 1/n+3। কি করলাম বুঝতে পারলি, মানে করলাম দেখ এই দুটো টার্ম থেকে মাইনাস কমন নিয়েছি। ঠিক একই রকম ভাবে এর পরের টার্মটা কত, না এর পরের টার্মটা হচ্ছে -1/n+4। ঠিক আছে, পরের টার্মটা -1/n+4, আবার এর পরের টার্মটা কত হবে, না প্লাস 1/n+5। তাহলে দেখ এখান থেকে মাইনাস যদি আবার কমন দিস তাহলে দেখ জিনিসটা এরকম আসবে 1/n+4 মাইনাস 1/n+5 ডট ডট দিয়ে এইভাবে দেখ চলতে থাকবে। আচ্ছা তাহলে এবার যদি একটু ভালো করে খেয়াল করে দেখিস এই যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মগুলো লিখছি বা এর পরেও যে টার্মগুলো থাকবে, দেখ তো আমি বলতে পারি যে এই টার্মগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে টার্মগুলো লিখেছি আমি সেই টার্মগুলো সব কটা পজিটিভ টার্মস। কি করে বলতে পারবো, না তুই এখান থেকে বাদ দে ক্যালকুলেশন করে 1/n+2 মাইনাস 1/n+3 বার কর, বাদ দে, এনটা তো ন্যাচারাল নাম্বার বিলং করে, বাদ দিলে দেখ কি আসবে, সেটা দেখ একটা পজিটিভ টার্মস বলতে পারবো না পারবো না। তাহলে এটাও দেখ 1/n+4 আর -1/n+5 বাদ দিলে দেখ সেটাও একটা পজিটিভ টার্মস আসছে। তাহলে ব্যাপারটা এখানে কি হচ্ছে বল দেখি, না 1/n+1 থেকে তুই পজিটিভ টার্মস গুলো বাদ দিচ্ছিস, এটা একটা পজিটিভ টার্মস, এটা একটা পজিটিভ টার্মস, এর পরের টার্মগুলো সবই পজিটিভ টার্মস হবে। তাহলে সেই জিনিসটা নিশ্চয়ই কি হবে বল দেখি, না এখান থেকে তাহলে সমানের তলায় পরের লাইনে লেস দেন আমি বলতে পারবো না যে 1/n+1 হবে। কি রে, 1 থেকে তুই পজিটিভ টার্মস গুলো বাদ দিচ্ছিস, তার মানে সেটা অবভিয়াসলি কি হবে 1/n+1 এর থেকে দেখ ছোট হবে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখ এখান থেকে একটু ভালো করে যদি খেয়াল করে দেখিস এই 1/n+1টা আবার লেস দেন কত বলতে পারবো বল দেখি, না এটাকে বলতে পারবো দেখ লেস দেন 1/n।
কারণ কি এন প্লাস ওয়ানটা কি এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন, তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ানটা কি হবে লেস দেন ওয়ান বাই এন। তাহলে আবার এই লেস দেন ওয়ান বাই এনটার পাশে লিখে নিচ্ছি লেস দেন এপসাইলন। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম না যেখানে পাশে বলে দিচ্ছি যে হোয়ার এপসাইলন গ্রেটার দেন জিরো, এখানে পাশে লিখে নিচ্ছি যে হোয়ার এপসাইলন গ্রেটার দেন জিরো বি বি আরবিট্রারি প্রি অ্যাসাইন নাম্বার, আরবিট্রারি প্রি অ্যাসাইন স্মল নাম্বার। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম একটু ভালো করে খেয়াল কর, বি আরবিট্রারি প্রি অ্যাসাইন স্মল নাম্বার। তাহলে আমরা পেয়ে গেলাম বাঁ দিকটা আমাদের ছিল দেখ মড অফ এস এন প্লাস পি মাইনাস এস এন, ঠিক আছে। এবার সেই জিনিসটা দেখ লেস দেন এপসাইলন এটা হোল্ড করছে কখন, হোল্ডস হোয়েন এভার খেয়াল করে দেখ হোয়েন এভার ওয়ান বাই এন লেস দেন এপসাইলন বলতে পারি। এটা যখন লেস দেন এপসাইলন হবে তখনই কিন্তু মড অফ এস এন প্লাস পি মাইনাস এস এন লেস দেন এপসাইলন হবে। দ্যাট ইজ হোয়েন এভারের তলায় লিখছি দ্যাট ইজ হোয়েন এভার এনটা গ্রেটার দেন কত হবে ওয়ান বাই এপসাইলন বলতে পারি। দেখ এনটা গ্রেটার দেন ওয়ান বাই এপসাইলন। এবার তোরা সিকোয়েন্সে অলরেডি পড়েছিস, এবার তোকে এই এনটা গ্রেটার দেন, তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলতে কি অ্যাকচুয়ালি না আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পেলাম দেখ যে মড অফ এস এন প্লাস পি মাইনাস এস এন এর মড ভ্যালু ডিফারেন্সটা লেস দেন এপসাইলন হচ্ছে কখন, হোয়েন এভার এন গ্রেটার দেন ওয়ান বাই এপসাইলন। এবার এই ক্ষেত্রে তোকে কি করতে হবে না একটা ন্যাচারাল নাম্বার এমটাকে আমি ধরে নেবো কি বা এরকম জিনিস তোরা সিকোয়েন্সে পড়েছিস, লেট এম ইজ ইকাল টু কি করবো তাহলে কি ধরবো না বক্স অফ বল ওয়ান বাই এপসাইলন প্লাস ওয়ান। তাহলে আমরা এমটাকে ধরে নিলাম বক্স অফ ওয়ান বাই এপসাইলন, বক্স পার্টটা মানে কি না বক্স পার্টটা হচ্ছে ওয়ান বাই এপসাইলনের ইন্টিজার পার্টটা, তোরা জানিস বক্স ফাংশনের কাজ কি, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার পার্ট অফ এক্স বাট নট এক্সিডিং এক্স, বক্স এক্স এর ডেফিনেশন হচ্ছে এটা, ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার পার্ট অফ এক্স বাট নট এক্সিডিং এক্স। তাহলে এমটাকে আমি ধরে নিলাম বক্স অফ ওয়ান বাই এপসাইলন প্লাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো দেখ দেন এমটা কি হয়ে যাবে না এম ইজ এ ন্যাচারাল নাম্বার, অবভিয়াসলি এটা একটা ন্যাচারাল নাম্বার হবে। দেখ এপসাইলনের মান যত ক্ষুদ্রই এখানে নিস না কেন এবং পজিটিভ নিতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এমটা একটা ন্যাচারাল নাম্বার হয়ে যাবে অ্যান্ড এবং সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব না মড অফ এস এন প্লাস পি মাইনাস এস এন এই জিনিসটা তখন দেখ লেস দেন এপসাইলন হবে কার জন্য না ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য অ্যান্ড ফর অল পি ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে বা ফর এভরি ন্যাচারাল নাম্বার পি এর জন্য। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা এস এন প্লাস পি মাইনাস এস এন লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম আসছে মানেই এবং ফর এভরি ন্যাচারাল নাম্বার পি এর জন্য এটা হোল্ড করছে মানেই আমরা আগের দিন যেটা কচিস প্রিন্সিপাল ফর কনভার্জেন্স অফ সিরিজ পড়েছিলাম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না এখান থেকে তাহলে প্রমাণ হবে দেখ যে দিস প্রুভস দ্যাট আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে দ্য সিকুয়েন্স এস এন এটা হয়ে যাচ্ছে দেখ কনভার্জেন্ট, ঠিক আছে। এটা কনভার্জেন্ট দেখ বলতে পারছি কোত্থেকে না এটা বলতে পারছি কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স থেকে। এসএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট তখনই হবে যদি কি হয় না মড অফ এসএন প্লাস পি, আগের দিনই দেখিয়েছিলাম থিওরেমেতে কচিস জেনারেল প্রিন্সিপাল ফর কনভার্জেন্স অফ সিকোয়েন্স। তাহলে সেই কচিস জেনারেল প্রিন্সিপাল ফর কনভার্জেন্স অফ সিকোয়েন্স কি বলছে না মড অফ এসএন প্লাস পি মাইনাস এসএন এই জিনিসটা লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম অ্যান্ড ফর অল পি ইজ ইকাল টু ওয়ান টু থ্রি ডট ডট দিয়ে এটার জন্য, এবং সেটাই দেখ এখানে এসছে। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারছি এসএন সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে এবং এসএনটা কনভার্জেন্ট হওয়া মানে অ্যান্ড কনসিকুয়েন্টলি আমরা বলতে পারবো কি কনসিকুয়েন্টলি দ্য সিরিজ সামেশন ইউএন n is equal to 1 to infinity un is also convergent দেখ তাহলে এইখানে আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পল প্রথমটা কমপ্লিট হলো, বুঝতে পারলি কিনা দেখ এবার টুটা এখানে দেখ বলেছেন 2 নাম্বার এক্সাম্পলটাতে যে প্রুভ দ্যাট দ্য সিরিজ সামেশন ইউএন n is equal to 1 to infinity এই ইউএনটা যেখানে হোয়ার ইউএন ইজ ইকাল টু দেওয়া আছে দেখ n বাই n প্লাস ওয়ান, ঠিক আছে, ইউএনটা করেছে n বাই n প্লাস ওয়ান। তাহলে সেক্ষেত্রে দেখ এই সিরিজটাকে তোকে দেখাতে হবে কি না ডাইভারজেন্ট প্রমাণ করতে হবে। আচ্ছা ডাইভারজেন্ট প্রমাণ কিভাবে করব না আগের দিন আমরা প্রমাণ করেছিলাম দেখ একটা নেসেসারি কন্ডিশন ফর কনভার্জেন্স অফ সিরিজ সামেশন ইউএন ইজ দ্যাট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান জিরো।
এইখানে দেখ আমি হেয়ার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন যদি বার করা হয় তাহলে দেখ ভ্যালুটা কি পাবি না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n প্লাস ওয়ান। তাহলে লব হরকে যদি n দিয়ে ভাগ করে দিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ 1/1 n প্লাস ওয়ান। তার মানে দেখ ভ্যালুটা পেয়ে যাচ্ছিস কত 1/n মানে এটা 0 হয়ে যাচ্ছে 1/0 প্লাস ওয়ান মানে 1। তার মানে আবার বলতে পারি কি না তার মানে দেখ নট ইকাল টু 0। তাহলে এখান থেকে কি বলতে পারবো না যেহেতু সেন্স লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন এই জিনিসটা দেখ ইজ নট ইকুয়াল টু 0 তাহলে কমা দিয়ে লিখবো কি না ইউএন ইজ ডাইভারজেন্ট। এবার এখানে কারণ হিসাবে কি বলবো না বিকজ আমরা জানি কি না এ নেসেসারি কন্ডিশন ফর কনভারজেন্স of the series summation un is that কি সেটা না is that limit n tends to infinity un is equal to 0। ঠিক আছে, তাহলে আমরা ওই যে থিওরেমটা আগের দিন প্রমাণ করেছিলাম দেখ সেই থিওরেমটাকে কাজে লাগিয়ে তাহলে বলে দিতে পারছি কি না ইউএন সিরিজটা একটা ডাইভারজেন্ট সিরিজ হবে। এবং এটাই তোকে দেখাতে বলেছিল প্রুভ দ্যাট দ্য সিরিজ ইউএন ইজ ডাইভারজেন্ট যেখানে হোয়ার ইউএন ইজ ইকুয়াল টু দেওয়া আছে কোনটা না n বাই n প্লাস ওয়ান। কিছুই নেই দেখ বোঝা গেল তাহলে এখানে 2 নাম্বার প্রবলেমটা দেখ সবারই কাছে ক্লিয়ার হলো কিনা।